এবার ছুটির কথায় ভালোবাসার নাটক করে সমস্ত সত্যি জানতে পারলো ইন্দ্র। এটাই ছিল আজকের চমক। তো চলো এই চমকগুলো কি কি থাকছে সেই সমস্ত কিছু আমরা জেনে আসি এই ভিডিওতে। রুমা কাঞ্জিলাল যে এই সমস্ত কেসের সাথে জড়িত এটা খুব ভালোভাবে বুঝতে পারে ইন্দ্র আজকের এই হিয়ারিং এর দিন, আর এতে করে সে সিদ্ধান্ত নেয় এবার সে এই সমস্ত কিছু থেকে দূরে সরে যাবে। যেভাবেই হোক না কেন ওই রুমা কাঞ্জিলালের কাছ থেকে অবশ্যই সে দূরে থাকবে, কারণ যদি অভি একবার কোনোভাবে জানতে পারে যে সে আসলে একটা মেয়েকে পছন্দ করেছিল আর সেটা আর অন্য কেউ নয়, সেটা হলো এই কেসের সাথে জড়িয়ে থাকা ওই রুমা কাঞ্জিলাল, সেটা সে কোনোদিনও মেনে নিতে পারবে না। আর তাকে এখনই সমস্ত কিছু শেষ করে দেওয়া উচিত। আর এই ভেবেই তখন রুমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে রুমা সেখানে এসে বলছে, ইন্দ্র আপনার সাথে আমার কিছু কথা আছে, কিন্তু কোনোভাবেই কোনো কথা বলতে চায় না। আর ঠিক তখনই বলছে আপনার সাথে আমার আজকের পর থেকে আর কোনো কথা থাকতে পারে না এবং আর নেই। আর এই বলে তখন চলে যায়। ঠিক তখনই রুমা বলছে আমিও দেখতে চাই ইন্দ্র তুমি কতদিন আমাকে এভাবে ইগনোর করে থাকতে পারো, তোমাকে তো সে আমার কাছে ফিরে আসতে হবে, তাই এবার আমিও দেখবো যে তুমি কি করতে পারো। এবার তোমাকে আমার কাছে অবশ্যই আসতে হবে, সমস্ত কিছু জানার জন্য হলেও তো আমার কাছে আসবে তাই না? আর তখনই আমি আমার সমস্ত কাজ হাসিল করে নেব। আর অপরদিকে দেখা যায় এই সমস্ত কিছু নিয়েই ভেবে মন খারাপ করে থাকে ইন্দ্র নিজে। ঠিক সেই মুহূর্তেই বাড়ির সকলে মিলে প্ল্যান করে যে এবার যেভাবেই হোক কাছাকাছি আনবে ছুটি ও অভিকে, আর তার জন্য পুরো বাড়িটাকে ফাঁকা করে দেয়। আর এতে করেই অভির মা বলেছে এবার যেভাবেই হোক ওদের কাছাকাছি আনতেই হবে। শিখা তখন বলছে তাহলে কি করবে? ঠিক তখন বলছে বাড়িতে যেহেতু ওরকম মানুষ নেই, তখন আমরা দুজন চলে যাই, তাহলে তো ওরা একা থাকবে, আর একা থাকলেই কাছাকাছি আসার একটা চান্স রয়েছে। আর এতে করে তখন শিখাও রাজি হয়ে যায়। আর তখন এই সমস্ত প্ল্যান ইন্দ্রকে জানিয়ে দেয়, এতে করে ইন্দ্র সায় দেয়। ঠিক সেই মুহূর্তে ইন্দ্র যখন কথা বলতে থাকে অভির মায়ের সাথে, ঠিক তখনই সেখানে ছুটি চলে আসে। আর তখনই ছুটি বুঝতে পারে আসলে ইন্দ্রর মনটা খুবই খারাপ। ঠিক তখন বলছে ইন্দ্রদা তোমার কি হয়েছে? ঠিক তখন ইন্দ্র বলছে না ছুটি আমার কিছুই হয়নি, আমি হলাম ইন্দ্র, আমার কি বা হবে বলো, আমি একদম বিন্দাস আছি। ঠিক তখনই ছুটি বলছে কিন্তু আমার মনে হচ্ছে যে এটা মিথ্যে কথা বলছো, এটা কোনোভাবেই হতে পারে না, নিশ্চয়ই তোমার কিছু একটা হয়েছে, তুমি তো আমাকে বোন বলো তাই না? তাহলে বলো যে কি হয়েছে, তুমি কি তোমার বোনের কাছে সমস্ত সত্যি কথা বলবে না? তোমার মনের কষ্টগুলো কি তাহলে অন্য কেউ জানবে? সকলের সামনে তো তুমি আমাকে ভাই হিসেবে অনেক ভালো প্রোটেক্ট করতে পারো, তাহলে এখন কেন তুমি তোমার নিজের অনুভূতিগুলো আমার সামনে শেয়ার করতে পারছো না? কেন তুমি তোমার কষ্টগুলো নিজের মনের মধ্যে চেপে রাখছো? আর এতে করে তখন ইন্দ্র আর এই সমস্ত কথা নিজের মনের মধ্যে চেপে রাখতে পারে না, তাই সকলের কাছ থেকে ছুটিকে একটু দূরে সরিয়ে নেয় এবং এক সাইডে এসে সমস্ত সত্যি কথা বলে দেয়। ছুটিকে তখন স্পষ্ট করে বলে দেয় যে আমি তোমাদের সবাইকে সবটা বলতে চেয়েছিলাম, কিন্তু কোনোভাবে সেটা বলতে পারিনি। আসলে আমি একটা মেয়েকে পছন্দ করে ফেলেছিলাম, কিন্তু আমি বুঝতেই পারিনি এই মেয়েটা আসলে এই খুনের সাথে রিলেটেড রয়েছে, তাই তুমি আমাকে ক্ষমা করে দিও। ঠিক তখনই ছুটি বলছে কি সমস্ত বলছো, কার কথাই বা তুমি বলছো, আর কেই বা এই সমস্ত কাজের সাথে জড়িত আছে? ঠিক তখনই বলছে আর কেউ না, সেটা হলো রুমা কাঞ্জিলাল। আর এতে করে তখন খুবই অবাক হয়ে যায় ছুটি, আর বলছে তুমি সত্যিই ওনাকে পছন্দ করতে? ঠিক তখনই ইন্দ্র প্রথম থেকে সমস্ত কিছুই খুলে বলে। আর এতে করে তখন ছুটি বুঝতে পারে আসলে ইন্দ্র তাকে কতটা ভালোবেসেছে, কিন্তু ওই রুমা কাঞ্জিলাল তাকে শুধুমাত্র ব্যবহার করেছে এই সমস্ত কিছু জানার জন্য। আর এতে করে তখন ছুটি বলে যে বেশ, তবে এবার আমার মনে হচ্ছে যে ওই রুমা কাঞ্জিলালই হলো আসল কালপিট, তবে এবার এটা আমাদের সবার সামনে প্রমাণ করতে হবে, কিন্তু এই সমস্ত প্রমাণ তোমাকেই জোগাড় করতে হবে ইন্দ্রদা। ঠিক তখনই খুব ইন্দ্র ভয় পেয়ে যায়, বলছে কি সমস্ত বলছো তুমি, এগুলো আমি কিভাবে জোগাড় করবো? ঠিক তখন বলছে কেন, তুমি যেভাবে ভালোবাসার চেষ্টা করেছিলে আর ও তোমার সাথে নাটক করেছিল, ঠিক তুমি এখন সেটাই করবে, তুমি এবার ভালোবাসার নাটক করবে আর তারপর ওর ডেরায় গিয়ে ওর কাছ থেকে সমস্ত সত্যি কথা বের করে আনবে এবং ওর সমস্ত কিছুই আমাদের প্রমাণ হিসেবে দরকার। আর এতে করে তখন ইন্দ্র অবশেষে রাজি হয়ে যায়। শেষ মুহূর্তে এসে যদি সে এই ব্যাপারটা নিয়ে ছুটিকে সাহায্য করতে পারে তাহলে সে সব থেকে বেশি খুশি হবে। আর এই জন্যই তখন সে রুমার কাছে আসে এবং আগামী দিনে ইগনোর করার জন্য ক্ষমা চায়। এতে করে তখন রুমা খুবই খুশি হয়ে যায় যে আবার ওদের কাছে ফিরে এসেছে এই ইন্দ্র। আর তখনই দেখা যায় রুমাকে ফলো করতে থাকে ইন্দ্র এবং সেখানেই দেখতে পায় যে হঠাৎ করে একটা রেস্টুরেন্টে আসে এবং সেখানেই ঝুমকিও চলে আসে এবং ওদের সমস্ত কথোপকথন আড়াল থেকেই শুনতে পায়। আর ঠিক সেই মুহূর্তে ভিডিও করে নেয় এবং জানতে পারে যে আসলে ওই খুনটা রুমা কাঞ্জিলাল নিজেই করেছিল। তো বন্ধুরা তোমাদের কি মনে হয় এবার কি পারবে ছুটির কথাতেই ইন্দ্র ভালোবাসার নাটক করেই ওই রুমা কাঞ্জিলালের কাছ থেকে সমস্ত সত্যি কথা উদ্ধার করতে এবং দেবদত্ত বাবুকে নির্দোষ প্রমাণ করতে? অবশ্যই কিন্তু তোমরা তোমাদের মতামত চাইলে কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।